নবীজির সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ। খাদিজা ছিলেন একজন আরব দেশের বিচক্ষণ ও বুদ্ধিমতী নারী। তিনি নবীজিকে তার ব্যবসার দায়িত্ব দিয়েছিলেন। নবীজির সম্পর্কে অনেক কিছু জেনেছেন এবং হাতে হাতে তার প্রমাণ পেয়েছেন। মুহাম্মদের আভিজাত্য ও বিস্ময়কর চরিত্রমাধুর্য খাদিজার অন্তরে এক সত্যিকার বিশ্বাস ও অকৃত্রিম ভালোবাসার জন্ম দেয়। ফলে তিনি নিজেই মনস্থ করেন, যদি নবীজি সম্মত হন তাহলে তিনি তার সাথে বিবাহসূত্রে আবদ্ধ হবেন। যখন নবীজির বয়স 21 বছর পূর্ণ হল, তখন খাদিজার সাথে তার বিবাহ নির্ধারিত হল। সে সময় খাদিজার বয়স ছিল 40 বছর, আর কোনো বর্ণনামতে 45 বছর। বিবাহ অনুষ্ঠানে আবু তালিব এবং বনু হাশেম ও মুয়ার গোত্রের সকল নেতৃবর্গ সমবেত হন। আবু তালিব বিবাহের খুতবা পাঠ করেন। এ খুতবায় নবীজির চাচা ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিষয়ে বলেন। ইনি হলেন মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র, যিনি ধনসম্পদের দিক থেকে গরিব হলেও মহান চরিত্র ও অনুপম গুণাবলীর দরুন যাকেই তার সাথে তুলনা করা হবে তিনি তার চেয়ে অধিক শ্রেষ্ঠ ও উন্নত প্রমাণিত হবে। কেননা ধনসম্পদ হল এক বিলীয়মান ছায়া ও প্রত্যাবর্তনশীল বস্তুবিশেষ। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আত্মীয়তার সম্পর্কের খবর আপনাদের সবারই জানা, তিনি খাদিজা বিনতে খুয়াইলিদকে বিবাহ করতে যাচ্ছেন। তার নগদ ও বাকি সমুদয় আমার সম্পদ হতে পরিশোধ করা হবে। আর আল্লাহর শপথ, এরপর তিনি বিপুল সম্মান ও মর্যাদার অধিকারী হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু তালেবের এই মন্তব্য সে সময়কার, যখন তার বয়স 21 বছর, তখনও নবুয়ত প্রাপ্ত হননি। তদুপরি অধিকতর বিস্ময়ের ব্যাপার এই যে, আবু তালিব তখনও নিজের সেই প্রাচীন ধর্মবিশ্বাসের উপর অটল অবিচল ছিলেন, যা বিলুপ্ত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন উৎসর্গিত করেছেন। কিন্তু বাস্তবতা হলো এই যে, সত্যকে লুকিয়ে রাখা যায় না। মোটো কথা, হযরত খাদিজার সাথে মুহাম্মদের বিবাহ সম্পন্ন হয়ে গেল। তিনি 24 বছর নবী মুহাম্মদের সংসার করেন। কিছু কাল ওহী অবতীর্ণ হওয়ার পূর্বে এবং কিছু কাল ওহী অবতীর্ণ হওয়ার পরে। খাদিজার জীবদ্দশায় নবীজি আর কোনো বিয়ে করেননি।